আসসালামু আলাইকুম। তো আজকে আমরা সলভ করব কুয়েট 24-25 সিরিজের ম্যাথ কোশ্চেনটা, তাই না? ওকে। সো আচ্ছা, প্রথমে বলে নিই, ম্যাথ কোশ্চেনে আসলে আমাদের 25টা কোশ্চেন থাকবে। তো এই 25টা কোশ্চেন আসলে আমাদের সলিউশনের জন্য মোটামুটি টোটাল যদি 3 আওয়ার থাকে, এখান থেকে ধরো তুমি 25টার জন্য 30 মিনিট নিবা ইংলিশে, এর বেশি আসলে ইংলিশে সুযোগ নেই। ঠিক আছে? বাকি যেই আহ, বাকি যেই 3টা সাবজেক্ট আমার সায়েন্সের, ওইটার জন্য আসলে তুমি 50 মিনিট করে অ্যাভারেজে পাবা। ঠিক আছে? 50 মিনিট করে অ্যাভারেজে পাবা ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি। এখন কেমিস্ট্রিতে আসলে 50 মিনিট লাগবে না, এটাতে তুমি যত কমাইতে পারো। অন্যদিকে ম্যাথে কিন্তু তোমার একটু বেশি লাগার কথা, মানে নর্মালি। ঠিক আছে? তো তুমি কেমিস্ট্রির টাইমটা ম্যাথে দিলা, অথবা তোমার সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, ধরো ফিজিক্স কঠিন হয়ে গেছে, তখন তুমি হচ্ছে ফিজিক্সে টাইম বাড়াতে পারবা। ওকে। তো আমরা আসলে এই মানে এই সলভ ক্লাসটা এমনভাবে করব, এখানে টিপিক্যাল ওয়েতে সলভ আমি কমই করব। আমি একটু ট্রাই করব যে আসলে যতটা শর্টকাট ইউজ করে বা পরীক্ষার হলের মধ্যে যতটা ইজিলি কম সময়ের মধ্যে টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করে ইউজ করা যায়, ওইটা আমি এই ভিডিওতে আসলে ফলো করব, যাতে তোমরা আসলে এখানে আমি শিওর দিয়ে বলতে পারি এখানে 50 মিনিট তো লাগবেই না, তোমরা অ্যারাউন্ড 35 থেকে 40, 45 এরকম একটা রেঞ্জে আমি আসলে পুরোটা সলভ করলে বুঝতে পারবো। প্রবলেম নাই, আমি প্রত্যেকটা কোশ্চেন থেকে ধরে ধরে তোমাদের টাইম দেখাবো যে এই কোশ্চেনে আসলে এই ওয়েতে এতটা সময় লাগার কথা। তখন আমরা আসলে ক্যালকুলেশন করে বুঝতে পারবো যে আনুমানিক কেমন টাইম আসলে আমাদের লাগবে। বাট আমি বলতে পারি ম্যাক্সিমাম আমাদের 40 থেকে 45 মিনিট, অথবা আরো কমও লাগতে পারে, ম্যাক্সিমাম 40 মিনিট লাগবে। ওকে, 25টা কোশ্চেনের জন্য। আচ্ছা, তো ঠিক আছে, আমরা শুরু করে দিই। সো আমি ওকে, সো দেখি। আচ্ছা, আমরা প্রত্যেকটা কোশ্চেনের হ্যাঁ ঠিক আছে, টাইমার টাইমার ধরতে পারি যে আমাদের আসলে কতটুক সময় আসলে লাগবে পার কোশ্চেনে। ঠিক আছে, টিপস এন্ড ট্রিক্স অ্যাপ্লাই করে। তো এই আচ্ছা, এখানে সবাই একটু ক্যালকুলেটরটা নিয়ে নিবা, কারণ আমি এখানে অনেক ক্যালকুলেটর ট্রিক্স বলবো। আশা করি সবাই জানো একটা অ্যাডমিশন ক্যান্ডিডেটের এমসিকিউ টাইপ কোশ্চেনে অবশ্যই তোমাদের ক্যালকুলেটর ট্রিক জানতে হবে, সেটা ম্যাথে আসলে অনেক বেশি উপকার করবে। ওকে। ওকে, সো প্রথম কোশ্চেনে আসি। বলছে কি, y ইকুয়াল টু এক্স, 3 - x² প্লাস সি এর লঘিষ্ঠ মান 3 হলে সি এর মান কত? আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে কোনো কিছু চিন্তা ছাড়াই আমরা কি চিন্তা করব, যেহেতু y ইকুয়ালস টু সরি যেহেতু y ইকুয়ালস টু 3x - x³ রাইট। আচ্ছা, তোমরা কিন্তু চাইলে এই ইকুয়েশনটা নাও লিখতে পারো, ডিরেক্ট এইখান থেকেই মানে তাকাবা এইখানে, বাট এইখান থেকে ক্যালকুলেশন করবা, তাহলে তোমাদের টাইমটা কিছু সেভ হবে। ওকে, তো y ইকুয়াল টু 3x - x³ প্রথম, তো আমরা dy/dx বের করে ফেলবো চোখ বন্ধ করে, তাই না? তাহলে কি 3 - 3x²। ওকে, এবার যেহেতু লঘিষ্ঠ মান অথবা গরিষ্ঠ মান যাই বলুক না কেন, সেটা ইকুয়াল টু 0 হবে, তাই না? তো আমরা কি বলবো যে x ইকুয়ালস টু আসলে কি হবে, রুট ওভার, কি হবে, রুট ওভার হচ্ছে 1, তাই না? সো অতএব এক্স ইকুয়ালস টু কিন্তু +-1। ওকে, সো এক্স ইকুয়াল টু কিন্তু আমাদের আসছে +-1। এখন প্লাসের জন্য লঘিষ্ঠ হবে না মাইনাসের জন্য মানে লঘিষ্ঠ হবে, সেটা আমাদেরকে ডিফাইন করার জন্য আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সো d² y/dx² ইকুয়ালস টু কি বলতো, 3 - 3x, সরি সরি একটু ভুল করছি, এটা হচ্ছে আমাদের এই যে, তাহলে কি 0 - 6x, রাইট? তো দেখো, আমি যদি এখানে +1 পুট করি তাহলে কিন্তু হচ্ছে -6, আর আমি যদি -1 পুট করি তাহলে হচ্ছে কি +6। সো অবশ্যই আমি বুঝতে পারতেছি আমার দরকার কি, যেই ভ্যালুর জন্য পজিটিভ আসবে ওইটা হবে লঘিষ্ঠ, তাই না? ওইটা হবে কি লঘিষ্ঠ। সো আমি কি পুট করব, -1, তাই না? তো -1 আমি মেইন ফাংশনে পুট করব। ওকে, সো -1 যদি মেইন ফাংশনে পুট করি, সো y ইকুয়ালস টু আসবে কত, -1, তারপর কি 3 মাইনাস, ওইটা আসলে কত হবে, আলটিমেটলি 1ই হবে, রাইট? আচ্ছা, প্লাস সি। আচ্ছা, এবার বলা আছে যে লঘিষ্ঠ মান 3 হলে তাহলে y এর ভ্যালু কত হবে, 3 হয়ে যাবে। আর এখানে কি, আম, এখানে হয়ে যাবে হচ্ছে -1 × 2, তার মানে কি -2 প্লাস সি, দ্যাট মিনস সি ইকুয়ালস টু কিন্তু 5। ওকে, তা এটা আসলে সলভ করতে তোমরা যখন প্র্যাকটিসে থাকবা ভালো, এটা আসলে সলভ করতে খুব একটা টাইম লাগবে না, আমি এখানে বুঝাইছি, তাও খুব একটা সময় লাগে নাই। সো এটা আসলে আমি এখানে বলবো যে এখানে ম্যাক্সিমাম আসলে 1 মিনিট লাগা উচিত,
1 মিনিটের বেশি আসলে এখানে লাগা উচিত না। ওকে, সো সি ইকুয়ালস টু 5, তো আনসার হচ্ছে 5। আবার বলছে কি কোন মানের জন্য, তাই কোন মানের জন্য অবশ্যই -1 এর জন্য হইছে, সো 5 -1। ওকে, সো এখানে আসলে 1 মিনিটের বেশি আসলে লাগা উচিত না যদি তোমরা মোটামুটি লেভেলের প্র্যাকটিস করো। ওকে ওকে, সো নেক্সট কোশ্চেনে যাই। একটি উপবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, তাই না? দেখো, আচ্ছা, তো প্রথমে স্থানাঙ্ক দেখি আমরা বুঝে ফেলবো কিন্তু এটা কোন অক্ষে পড়ছে আসলে, ঠিক আছে? আচ্ছা, এবং নিয়ামক রেখা সমীকরণ দেওয়া, নিয়ামক রেখা সমীকরণ দেওয়া উপবৃত্তের সমীকরণ কি হবে? ওকে, তাহলে দেখো, আচ্ছা, যেহেতু এখানে মানে কাইন্ড অফ y এর স্থানাঙ্ক 0, তাহলে মানে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এই যে এই ফিগারটা যদি আর কি এটা অনেকটা এরকম হবে, তাই না? এর প্রধান এক্সিস কিন্তু y এক্সিস বরাবর হবে, তাই না? তাহলে এই যে এইটা হচ্ছে সেই স্থানাঙ্কটা, কত, 0 +-3, এটা একটা, এইটা একটা। ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে, সো এটা বুঝলাম। তারপর কি নিয়ামক রেখা সমীকরণ কিন্তু দেখো, আচ্ছা, নিয়ামক রেখা সমীকরণ বলা আছে 3y = +-25। সো এইটাকে আসলে আমি কি লিখতে পারি? y = +-25 / 3 লিখতে পারি না? পারি তো নাকি? আচ্ছা, ঠিক আছে। এবার দেখো, এই যে নিয়ামক রেখার সমীকরণ যে আমরা বলতেছি, নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখাটা আসলে যে এই দিক বরাবর থাকে না, তো আমরা কিন্তু আসলে বলতে পারি যে নিয়ামক রেখার সমীকরণ আমরা কিন্তু জানি। সেটা কি? দেখো, আমি জানি না এই ট্রিক্সটা অনেকে জানো কিনা, সেটা হচ্ছে, ধরো এইখান থেকে এইটুকু কি, এইখান থেকে, আচ্ছা, নর্মালি এইখান থেকে এইটুকু কি, এ না? তো এ থেকে সামনে গেছে, তো অবশ্যই আমরা জানি ই এর ভ্যালু কি, ই এর ভ্যালু কিন্তু 1 এর থেকে ছোট। তার মানে যেহেতু এই ডিস্টেন্স কভার করে আরো সামনে গেছে, তার মানে এ কে আমরা কি করব, ভাগ দিব। ঠিক আছে, সরি, এখানে তো এ হবে না, এখানে আসলে বি হবে, এখানে কি বি হবে, কারণ ওয়াই এক্সিসে। সো আমরা কি করব, বি কে ই দ্বারা ভাগ দিব। তাইলেই কি আমি y ইকুয়ালস টু বলতে পারি না যে স্থানাঙ্ক সিম্পল, y ইকুয়ালস টু বি বাই ই, +-b/e, এখানে একটা, এখানে একটা। ওকে, সো y ইকুয়ালস টু +-b/e। ওকে, এইটা ইকুয়ালস টু, দেখো তো আমরা এইটার সাথে কম্পেয়ার করে বলতে পারি না যে 25/3 +-। ওকে, সো আমরা কিন্তু বলতেই পারি যে b/e ইকুয়ালস টু 25/3। ওকে, এটা একটা ইকুয়েশন পাইলাম। আবার দেখো, উপকেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু আমরা আসলে বলতে পারি যে উপকেন্দ্রের স্থানাঙ্ক আসলে কি জানি, 0 +-be, তাই না? তো আচ্ছা, আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। তো +-be কে আমরা কিসের সাথে কম্পেয়ার করতে পারি? এখানে +-3, রাইট? +-3, তার মানে বিই পাইলাম। তোমরা কিন্তু এত কিছু লিখবা না, জাস্ট মানে একদম দুইটা ইকুয়েশন ডিরেক্ট লিখে ফেলবা, এত কিছু চিন্তাও করবা না। এত কিছু লিখার আসলে দরকার নেই, জাস্ট বুঝাচ্ছি জন্য। সো বি ইকুয়ালস টু 3, এটা এক নং দিলাম। আর হচ্ছে b/e ইকুয়ালস টু কত, 25/3, 25/3। তো সিম্পল, এখানে আসলে আমি দেখো এইখানে অ্যাপ্লাই করব। এইটা আসলে অনেকভাবে সমাধান করা যায়, তুমি চিন্তা করবা সবচেয়ে তাড়াতাড়ি কেমনে সলিউশন হবে। ঠিক আছে, সলভ হবে। যেমন কি, আমি এখানে একটা বি, মনে মনে একটা ই নিলাম, নিচে আবার ই দিয়ে গুণ দিয়ে দিলাম, কোনো প্রবলেম না? প্রবলেম না। তাহলে 25/3, এইবার এক কাজ করবো, বির ভ্যালুটা বসাই দিব, আর নিচে কি স্কোয়ার, তাই না? এই যে সহজ হয়ে গেল কিন্তু। ঠিক আছে, এবার, সরি, এবার কিন্তু আসলে এই যে 25 = 9, তাই না? তার মানে ই ইকুয়ালস টু কি বলতো, 3/5। ওকে, ইকুয়ালস টু কি, 3/5। এখানে তো আর মাইনাস ভ্যালুটা নিব না, কারণ উপবৃত্তের তো আসলে পজিটিভ ভ্যালু থাকবে। সো ইকুয়াল টু 3/5। এখন আমার দরকার কি আসলে, বি এর ভ্যালুটা দরকার না, আমি বিটা বের করে ফেলি। তাহলে 3/, যে এইখান থেকে আসছি, এইখান থেকে আসছি, তো বি ইকুয়ালস টু যেহেতু 3, তাহলে 3/, ই কত আসলে, 3/5। তো আলটিমেটলি বি ইকুয়ালস টু আসবে কত, 3 × 5/3। এগুলো তোমরা আরো শর্টকাটে করবা, এখানে তো আমি জাস্ট বুঝাচ্ছি 5। ওকে, সো বি চলে আসছে 5, আর ই চলে আসছে কত, 3/5। আরেকটা জাস্ট ক্যালকুলেশন আছে, সেটা কি, আমরা জানি উপবৃত্তের ই ইকুয়ালস টু √1 - ছোট, এইখানে মনে রাখবা ছোট স্কোয়ার, তো অবশ্যই এখানে এ ছোট, ছোট স্কোয়ার মাইনাস বড় স্কোয়ার। এটা কিভাবে মনে রাখবা, 1 এর থেকে এখানে যদি আসলে ছোটই হবে, কারণ এখানে যদি বড় হইতো তাহলে কিন্তু মাইনাস চলে আসতো ওভারঅল, তাই না? তখন মানে কারণ এই বড় ভ্যালুটা যেহেতু বড়, সো সামনে কিন্তু একটা মাইনাস চলে আসতো, আর রুটের ভিতর মাইনাস কিন্তু থাকবে না, তাই না? আচ্ছা, তাহলে এক কাজ করবা, ই স্কোয়ার ইকুয়ালস টু 1 - a²/b²। ঠিক আছে, এখন এই যে এই জায়গার পরে না আর ক্যালকুলেশন করবা না, এই জায়গার পরে কিন্তু তোমরা ক্যালকুলেটর ইউজ করবা। ঠিক আছে, ক্যালকুলেটর ইউজ করবা। কিরকম? ক্যালকুলেটারে এইভাবে ডিরেক্ট ফাংশনটা বসাবে, ই এর জায়গায় বসাবা 3/5 হোল স্কোয়ার, ইকুয়াল দিবা, ক্যালকুলেটারে ইকুয়াল দিবা
1 মাইনাস এই a এর জায়গায় যেহেতু a এর ভ্যালু দরকার এখানে x দিবা x স্কয়ার ডিভাইড বাই b কত b এর ভ্যালু তো তুমি জানো 5 স্কয়ার ঠিক আছে এরপর কি শিফট সলভ দেখবে x এর একটা ভ্যালু আছে x এর ভ্যালু 0 দিয়ে দিবা অলওয়েজ এটা এইভাবে তোমরা যে কোনো ইকুয়েশনই সলভ করতে পারো আশা করি ম্যাক্সিমাম স্টুডেন্টই এটা জানো এরপর আসো এই কাজটা কিন্তু আবার হাতে করবা না এই কাজটা তুমি মোটামুটি 20 সেকেন্ডের মধ্যে 20 সেকেন্ডের মধ্যেই কিন্তু তুমি আরকম 10 সেকেন্ডের মধ্যেই কিন্তু তুমি এটা ক্যালকুলেটরে এটা সলিউশন করে ফেলতে পারবা তাই এখানে আসলে স্টেপ তিনটা কি কি স্টেপ একটা হচ্ছে আমি ফিগারটা আকার আসলে দরকার নেই না একে জাস্ট আমি বুঝে ফেলবো যে আচ্ছা বিই লাগবে আমার এখানে প্লাস মাইনাস বি বাই ই তারপরে উপকেন্দ্র হবে বি এটা বুঝে ফেলবো ফিগার আমি আঁকবো না তারপর কি এটা অ্যাপ্লাই করব এখান থেকে আমি এই একটা ইকুয়েশন নিব তারপর কি এই একটা ইকুয়েশন নিব এই দুইটা ইকুয়েশন নিব দুইটা ইকুয়েশন সলভ করব আর ফাইনালি এটা বের করব এটা আমি ধরে নিলাম এটা আসলে একটু যেহেতু ক্যালকুলেশন আছে এটা আসলে 1.5 মিনিটের বেশি লাগবে না ইনশাল্লাহ ঠিক আছে এটা 1.5 মিনিট ওকে আচ্ছা সো নেক্সট কোশ্চেনে চলে যাই তো পরের ম্যাথটায় চলে আসি এখানে বলছে কি -1 উপকেন্দ্র এবং 2, -3 শীর্ষবিন্দু তার মানে দেখো একটা শীর্ষবিন্দু দেওয়া আছে একটা উপকেন্দ্র দেওয়া আছে পরাবৃত্তটির দ্বিকাক্ষের সমীকরণ চাইছে তো এখানে আমি চোখ বন্ধ করে সবার আগে ফিগারটা এঁকে ফেলবো যাতে আমার বুঝতে সুবিধা হয় তো দেখো এখানে কি বলছে এইটা হচ্ছে আমার উপকেন্দ্র আর এটা কি দ্বিকাক্ষ এটা তো আমরা সবাই জানি সো এখানে আমার উপকেন্দ্রের স্থানাঙ্কটা কত আছে -1, আর শীর্ষবিন্দু এই যে এটা কিন্তু শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত আছে 2, -3 তাই না আর এই যে দ্বিকাক্ষ যেহেতু আমার এইটারই সমীকরণ বের করা লাগবে তো এটাকে আমি x, y ধরে নিই এটা আমার কেন লাগবে বলি দেখো আমি কিন্তু যেহেতু লম্বরেখা পাইছি এটা কি অক্ষরেখার লম্বরেখা না এটা কিন্তু একদম এইচএসসির একটা ম্যাথ ঠিক আছে এইচএসসি তো অনেক সময় আসে না ওকে একদম সিম্পল একটা ম্যাথ দিছে দেখো এইটা যেহেতু আমার অক্ষরেখা এই অক্ষরেখা লম্বরেখা হচ্ছে এইটা তাই লাইনের ইকুয়েশন বের করা তো একদম সহজ তার মানে কি আমার এই ইকুয়েশনটা লাগবে এবং এই বিন্দুটা লাগবে শেষ তাহলে কি আমি এবার কি করব আমি এক কাজ করি আমি এই বিন্দুটা বের করে ফেলি এই বিন্দুটা কি আসলে বলা যায় বলো তো দুইটা বিন্দুর মধ্যবিন্দু না এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যবিন্দু এটা তাহলে একদম বেসিক দিয়ে x প্লাস -1 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু কি 2 মানে কি দুইটা বিন্দুর যোগফলের অর্ধেক হচ্ছে ভুজ তাই না তাহলে x ইকুয়ালস টু কি বলতে পারি 4, 5 তাহলে x ইকুয়াল টু পাইলাম 5 আবার বের করতে পারি y প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু কি 2 ইকুয়ালস টু কিন্তু -3 তাই না তাহলে y ইকুয়ালস টু আমরা পাবো কিন্তু -7 তাহলে দেখো আমি x আর y পেয়ে গেলাম x, y পেয়ে গেলাম কত x, y পেয়ে গেলাম 5 - 7 আচ্ছা এবার দেখো এবার আমি কিন্তু এই লাইনের সমীকরণ বের করব এটাই আমার প্রথম কাজ পরে কি জাস্ট লম্বরেখা বের করব ঠিক আছে তো এই লাইনের সমীকরণ বের করা তো একদম সহজ অনেকে অনেক সূত্র দিয়ে করতে পারো আমি আমার পছন্দ হচ্ছে এটা x - x1 x1 minus x2 equals to y minus y1 divided by y1 minus y2 আচ্ছা তো x minus x1 কি x1 আমি এখানেই ধরি 2 x minus 2 divided by 2 plus 1 equals to y minus plus 3 কারণ যেহেতু minus 3 তাহলে minus 3 minus 1 রাইট আচ্ছা তো এখানে আমি এক কাজ করি 4 চিন্তা করি -4 চিন্তা করি আর এখানে 3 চিন্তা করি তাহলে একবার আর গুণনটা সহজ হয়ে যাবে তাহলে -4x minus +8 ওকে তাহলে -4x +8 ইকুয়ালস টু 3y + 9 এই ক্যালকুলেশনগুলো একটু সাবধানে আবার দ্রুত করতে হবে কিন্তু এখানে কিন্তু একটু ভুল হইলে কোথাও একটু ভুল হইলে তোমার কিন্তু পুরো পরিশ্রমটাই বৃথা পুরো ম্যাথটাই বৃথা ঠিক আছে তো এই ক্যালকুলেশনগুলো একটু চোখে সাবধানে ওকে সো এখানে কি তাহলে কি হবে আলটিমেটলি 4x + 3y এখানে ধরো যা খুশি থাকুক আমার সমস্যা নেই এটা নিয়ে তো আলটিমেটলি কনসার্ন না আমি আমার দরকার কি এইটুকু দরকার ছিল এইটুকু কিন্তু আমি পেয়ে গেছি এবার দেখো লম্বরেখা সমীকরণ আসলে আমরা কিন্তু এটা দেখো 4x + 3y যেহেতু আসছে প্লাস ধরো সামথিং একটা থাকলো এইটা যদি আমরা পাই তো এইটার লম্বরেখা সমীকরণ কিন্তু আসলে আমরা জানি জাস্ট সহ উল্টাই দিব তাহলে কি 3x প্লাস থাকলে -4y প্লাস k = 0 এবার x এর y এর জায়গায় কিন্তু x এর y এর জায়গায় কিন্তু আমরা এই ভ্যালুটা পুট করব কেন পুট করব কারণ এই ভ্যালুটার মধ্যে দিয়েই তো গেছে তাই না তার মানে এই ভ্যালুটা x আর y এই সমীকরণকে সিদ্ধ করবে তো এই কাজটা কিন্তু আমরা চাইলে ক্যালকুলেটরে করতে পারি ক্যালকুলেটর করলে ভুল হবে না সময়টাও একটু বাঁচবে সময় অলমোস্ট সেম লাগলেও ভুল হওয়ার কোনো চান্সেস নেই কিরকম
আমরা হচ্ছে 3 ক্যালকুলেটরে বসাবো। 3 ইন্টু 5 মাইনাস 4 ইন্টু মাইনাস 7 প্লাস কে এর জায়গায় বসাবো ক্যালকুলেটরের এক্স ইকুয়াল দিয়ে 0 দিব, তারপর কি দিব শিফট, তারপর কি দিব সলভ। আর এক্স এর ভ্যালু আমরা 0 ধরতে পারি, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তাহলে কিন্তু আমার এই মানে এইখান থেকে এক্স অথবা কে এর ভ্যালুটা কত চলে আসবে, তাই না? তাহলে দেখি কত আসে। তাহলে 3 ইন্টু 5 মাইনাস 4 ইন্টু মাইনাস 7 প্লাস কি এক্স, কত আসছে মাইনাস কে এর ভ্যালু আসছে কিন্তু কে ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 43, তাই না? কে আসছে কত মাইনাস 43। সো আনসার কি 3x মাইনাস 4y কত ছিল এখানে, এই তো 3x মাইনাস 4y, 3x মাইনাস 4y মাইনাস 43, আনসার কিন্তু বি। তো এইটা আসলে এইখানে আসলে কত মিনিট লাগবে বলো? এই যে এখানে সিম্পল কিছু ক্যালকুলেশন আছে, ঠিক আছে, এখানে আসলে ধরো 1.5 মিনিট, এর বেশি আসলে লাগা উচিত না, ঠিক আছে। এখানে কত 1.5 মিনিট, ওকে ঠিক আছে। তারপর দেখো পরের ম্যাথটা আসি। এই ম্যাথটা কিন্তু খুবই সহজ, খুবই সহজ, এটা 1 মিনিটও লাগবে না এই ম্যাথটা করতে। দেখো বলছে কি এবিসি সমবাহু ত্রিভুজের এবিবিসি সিএ মানে একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু মনে হয় না, আচ্ছা যাই হোক, এইভাবে আছে ধরো, ঠিক আছে, এইভাবে আছে। তাহলে কি এ বি সি, হ্যাঁ আমার বলগুলো এইভাবে একটা এইভাবে একটা এইভাবে একটা সমান্তরালে ক্রিয়া করতে 3 2 5, তাহলে এটা ধরো 3, এটা ধরো 2, এটা ধরো 5, ঠিক আছে। মানে 3টি সমবিন্দু বল ক্রিয়াশীল, এদের লব্ধি নির্ণয় করো। তো দেখো যখন এরকম একের অধিক বল থাকবে আমরা সব সময় মনে রাখবো, সব সময় সহজে করার জন্য এমসিকিউ এই ওয়েতে যাব। ধরো এইটা যদি এই দিক বরাবর হয়, এটা কিন্তু এই যে এই বাহুটা বিসি কিন্তু এদিক বরাবর, আর এসি কিন্তু ধরো এদিক বরাবর, তাই না? তাই নয় কি? আর ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু জানি, কারণ কি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু আমরা বলতে পারতেছি এখানে 360। আমরা যদি এইভাবে সাজাই তাহলে কিন্তু 120 120 120। আর একটু নেমিংগুলো করি, ধরলাম এইটা হচ্ছে কত, এটা 3 ছিল, এটা 3 ছিল, এইটা হচ্ছে কত এই যে এটা হচ্ছে 2 ছিল, আর এটা কত 5 ছিল। এইটুকু কাজ তুমি হাতে করবা, এরপরে আরেকটা কাজও তোমার হাতে করা লাগবে না। তুমি যাবা কোথায় ক্যালকুলেটরে, তুমি যাবা ক্যালকুলেটরে, ক্যালকুলেটরে কোথায় যাবা, ক্যালকুলেটরের প্রথম কথা হচ্ছে তুমি কমপ্লেক্স মোডে যাবা, ঠিক আছে। আমি ক্যালকুলেটরে দেখাইতে পারতেছি না, সবাই জানো। তুমি কমপ্লেক্স মোডে যাবা, তারপরে কি করবা, তারপরে তুমি প্রেস করবা হচ্ছে এই যে তুমি যাবা প্রথমে কমপ্লেক্স মোডে, তারপর তুমি প্রথম বলটা নিবা, যে কোনো একটা বল নাও, সাপোজ 3 নিলা, তাহলে কি 3। এবার 3 এর সাথে 3 এর অ্যাঙ্গেল কত, 3 এর সাথে 3 এর অ্যাঙ্গেল তো 0, ঠিক আছে। 3 এর সাথে 3 এর অ্যাঙ্গেল কত, একটা রেফারেন্স, এটা কি আমার রেফারেন্স, এটা কি রেফারেন্স, ওকে। তো 3 এর সাথে 3 এর অ্যাঙ্গেল 0, ওকে, তাহলে 3 প্লাস দিবা, তারপরে কি দিবা 5, তাহলে 5 দিলা। এরপর দেখবা শিফট দিয়ে এরকম একটা এরকম একটা সিম্বল আছে ক্যালকুলেটরে এরকম, ঠিক আছে, এটা দিয়ে তুমি অ্যাঙ্গেল দিবা, ওকে। অ্যাঙ্গেল কত, এই 3 এর সাথে 5 এর অ্যাঙ্গেল কত 120, অবশ্যই ডিগ্রি মোডে রাখবা, প্লাস তারপর কিন্তু শেষ হয় না, তারপর আরেকটা বল আছে, তারপরে কি আছে 2, তাহলে কি 2, আবার সেই অ্যাঙ্গেল সিম্বলটা বের করবা, শিফট দিয়ে এই সিম্বলটা দেখবা আছে ইয়েলো কালার, ওকে। তো আবার দিবা এটা শিফট এই সিম্বল, তারপরে কি 120 প্লাস 120, অলওয়েজ মনে রাখবা ওর সাথে অ্যাঙ্গেল, তাই না? তাহলে ওর সাথে 120 প্লাস 120 মানে কি 240, ওকে। আচ্ছা, এরপর ইকুয়াল দিলে দেখবা যে এ প্লাস আইবি আকারে একটা ফরম্যাট আসবে, এ প্লাস আইবি আকারে একটা ফরম্যাট আসছে না? আচ্ছা, এরপর কোথায় যাবা, অপশনে যাবা, এরপর কোথায় যাবা, অপশনে যাবা, একটু নিচে যাবা, দেখবা যে আর অ্যাঙ্গেল থেটা এই ফর্মে চাপবা, এখানে 1 দিলে দেন ইকুয়াল দিলে তোমার কিন্তু চলে আসবে কি √7 মানে মডুলাস, আর আর্গুমেন্টটা চলে আসবে। তো আমার দরকার কি মডুলাসটা, তাই না? সো এইভাবে কিন্তু তুমি এটা খুব সহজে সলভ করতে পারবে। এখানে 2টা না 3টা 4টা 5টা 1000টা বল থাকুক, তোমার জাস্ট অ্যাঙ্গেল জানা লাগবে, আর কিচ্ছু না। তুমি যদি জাস্ট অ্যাঙ্গেল জানো তুমি কিন্তু এটা ক্যালকুলেটরেই সলভ করতে পারবে। সো এমসিকিউ আসলে আমি অলওয়েজ সাজেস্ট করবো এটা, এটা করতে আমার মনে হয় না কোনোভাবেই 40 সেকেন্ডের বেশি লাগা উচিত, ঠিক আছে। বললাম 1 মিনিটই লাগলো, কোনো সমস্যা নেই, 1 মিনিট লাগলো, বাট এটা করতে আসলে টাইমই লাগবে না। আর এটা আসলে খুবই কমন একটা টপিক, তুমি খুব সহজে করতে পারবা, ওকে। ওকে, সো এরপরের কোশ্চেনে চলে যাই, যে পেজটা লাগে নাই, ওকে। এটা দেখো এখানে বলছে যে এত 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 উপবৃত্তের কেন্দ্র, তাহলে একটা উপবৃত্ত দেওয়া আছে, ধরলাম উপবৃত্তটা এরকম, ঠিক আছে।
তো উপবৃত্তের কেন্দ্র দেওয়া আছে মানে কি -1, 1। আচ্ছা ঠিক আছে, কেন্দ্র দেওয়া আছে হলে এ এবং বি এর মান নির্ণয় করো। আচ্ছা এখানে চিন্তা করো -1, 1 আমার কেন্দ্র দেওয়া আছে, চাইছে কি এ এবং বি এর মান, রাইট? আচ্ছা এখানে আমরা উপবৃত্তের ফরম্যাট কি জানি, যেহেতু কেন্দ্র 0, 0 তে না, তার মানে কিন্তু আমরা এই ফরম্যাটটা জানবো x মাইনাস আলফা হোল স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার। আমি আবার বলতেছি আমরা কিন্তু কেন্দ্র 0, 0 তে না, যেহেতু এই ফরম্যাটই আসবে মাস্ট, তাই না? তার মানে দেখো এই যে এই জায়গাটারে আমার জাস্ট এইটুকু ফরম্যাটেই নিলেই হবে, তাহলে কিন্তু আমরা কেন্দ্র মানে কেন্দ্র পাবো বা এ বি এর মান খুব সহজে বের করতে পারবো। কিরকম দেখি, দেখো আমার কাছে এখানে আছে 3x স্কোয়ার প্লাস এক্স, এইটুকু নিয়ে আমি কাজ করি আপাতত, বাকিটা থাক, বাকিটা যেহেতু y এর সাথে সম্পর্কিত আর কনস্ট্যান্ট, তাই না? দেখো এইখানে আমি একটা ফরম্যাট বানাবো, কি রকম ফরম্যাট, এক্স মাইনাস সামথিং এক্স মাইনাস এ সাপোজ হোল স্কোয়ার, এরকম বানাবো। এ তো না, মানে অ্যালফা থাকবে আর কি। ওকে, এবার দেখো এখানে কি করি, এক্স এই ফরম্যাটে নিতে হলে অবশ্যই আমাকে 3 কমন নিতে হবে, তাহলে কি এক্স স্কোয়ার প্লাস a/3 এক্স, কোনো সমস্যা? a/3 এই যে 3 কাটা, তাহলে এক্স থাকলো, কোনো কিন্তু প্রবলেম নেই। তাহলে এক কাজ করি, এই যে এক্স স্কোয়ার, এই যে মানে এক্স স্কোয়ার প্লাস a/3 এক্স, হ্যাঁ এখানে কিন্তু একটা 2 দিতে হবে না? কারণ আমার কি আনতে হবে, কি এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস এ স্কোয়ার, এ বলতে এখানে আলফা আর কি, দুইটা এই আবার মিলাই ফেলো না, ইকুয়ালস টু মানে এরকম থাকলে না আমি বলতে পারবো যে এক্স প্লাস আলফা হোল স্কোয়ার, তাই না? তো এখানে একটা 2 দিলে এইখানে কিন্তু আমার 6 আনতে হবে, তাই না? আমি একটু ফ্রেশ করে করি, দেখো এক্স স্কোয়ার প্লাস আমি কমন নিলাম যে 3, তাহলে কি a/3 ডট এক্স। তো এইখানে কিন্তু আমার একটা 2 আনতে হবে, তাহলে কি এইখানে আমি কি একটা 2 নিব, রাইট? প্লাস এখানে আসলে যা খুশি হোক আমার চিন্তার বিষয়ই না, কি বললাম, আমার কোনো চিন্তার বিষয়ই না, ঠিক আছে? কারণ আমি এখানে প্লাস মাইনাস দিয়ে যা খুশি করতে পারি, আমার কোনো সমস্যা নেই এখানে, যেহেতু আর কোনো মানে এক্স আর এ আসতেছে না, রাইট? সো আমি এক কাজ করবো, এখানে কি আসতেছে এক্স স্কোয়ার প্লাস 2 কে সামনে আনলাম, আলটিমেটলি থাকতেছে a/6 ডট এক্স প্লাস সামথিং স্কোয়ার, যা থাকলো কোনো প্রবলেম নেই। তার মানে আলটিমেটলি এটা কত আসবে, এক্স প্লাস a/6 আসবে না? এটাই তো আসবে। তার মানে আমি কিন্তু বলতে পারতেছি এক্স মাইনাস আলফা স্কোয়ার, এটার সাথে তুলনা করে আমি বলতে কিন্তু পারতেছি আলফা ইকুয়ালস টু আসলে মাইনাস a/6, রাইট? এই আলফা আবার দেওয়া আছে, এই যে কেন্দ্র আবার কত দেওয়া আছে, -1, তাই না? তাহলে আমি -1 ইকুয়ালস টু বলতে পারি মাইনাস a/6, তার মানে এর ভ্যালু আসতেছে 6, শেষ। এর ভ্যালু কত আসতেছে, 6, তাই না? তো এখানে 6 এর অপশন আসলে একটা, দুইটা, তিনটা আছে, সরি দুইটা আছে, সো এই দুইটার মধ্যে চুজ করতে হবে, তার মানে আমার বি এর ভ্যালুটা কিন্তু বের করা লাগবে, ঠিক আছে? তো বি এর ভ্যালু সেম, আমি কিভাবে বের করব, এখানে এবার আমি এই জায়গাটা নিব, এই যে 2y স্কোয়ার মাইনাস বিওয়াইটা নিব, সেম ভাবে কাজ করব, তাহলে 2y স্কোয়ার মাইনাস বিওয়াই, তাই না? 2y স্কোয়ার মাইনাস বিওয়াই, এটারে আমি সেম ভাবে 2 কমন নিব, তাহলে y স্কোয়ার মাইনাস b/2y, তাই না? তাহলে কি 2y স্কোয়ার মাইনাস, এখানে একটা 2 দিব, এখানে একটা 2.2 দিব, তাহলে কি 2 2 কাটা, কোনো প্রবলেম নাই। তারপর কি হবে, y y স্কোয়ার মাইনাস 2 ডট b/4 ডট y, তাই না? বাকি আর কিছু আমার ক্যালকুলেশন করারই দরকার নেই, কারণ এটাকে আমি বলতে পারবো আলটিমেটলি y মাইনাস b/4 হোল স্কোয়ার। তো দেখো এই যে মাইনাস b/4, এটার সাথে আমি যদি y মাইনাস বিটার কম্পেয়ার করি, তাহলে কিন্তু খুব সুন্দর মতো পাইতেছি বিটা ইকুয়ালস টু কত, b/4। এই বিটাটা আবার কি, এই বিটাটা কিন্তু আবার 1, এই বিটাটা কিন্তু আবার 1, তার মানে 1 ইকুয়ালস টু b/4, দ্যাট মিনস b ইকুয়ালস টু 4। ওকে, শেষ। তার মানে এখানে কাজ জাস্ট দুইটা, এই তোমার এটাকে সাজানো, এটাকে সাজানো, সাজায় জাস্ট কি আমি আমি কিন্তু খুব সহজে বের করে ফেলতে পারবো। তো এটা আসলে যদি খুব ফাস্ট হয় 1 মিনিট লাগবে, আমি ধরে নিলাম এটা 1.5 মিনিট লাগবে, ঠিক আছে? আমি ধরে নিলাম এটা 1.5 মিনিট লাগবে। আচ্ছা, তাহলে এটা কি 6,4, ওকে? এর ভ্যালু কত আসছে 6, বি এর ভ্যালু 4, তাহলে 6,4, ওকে। এরপরে দেখো, আচ্ছা এই যে দেখো, আচ্ছা এইটা কিন্তু অনেক কঠিন ওয়েতে সলভ করা যায়, এইটা আমরা খুব ইজিয়েস্ট ওয়েতে, যেভাবে মিনিমাম একটা টাইম লাগবে ওইভাবে সলভ করবো। কিরকম দেখো, এক্স স্কোয়ার প্লাস এ, এত বলছে একটা সমীকরণ এবং আরেকটা সমীকরণ ধরে একটি মূল সমান, তার মানে দেখো ওদের একটা মূল কমন, তাই না? ওদের একটা কি কমন একটা মূল আছে, কমন একটা মূল আছে, ঠিক আছে?
এবং এত এর মানে এই যে এই সমীকরণটার অপর মূল 2, তাহলে দেখো এই সমীকরণের যেহেতু অপর একটা মূল 2, তা আমি করি না, এখানে 2 বসাই দিই না, তাহলে এক কাজ করবা 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 16 ইকুয়ালস টু 0। এখানে তুমি যেহেতু মূল 2, তাহলে x এর ভ্যালু 2 বসাই দিবা, ঠিক আছে, এবং এই কাজটা তুমি অবশ্যই ক্যালকুলেটরে করবা, তাহলে কিন্তু ভুলও হবে না, ফাস্টও হবে, ঠিক আছে। তাহলে এই কাজটা তুমি এখানে ওই যে আমি এতক্ষণ যেভাবে বলতেছি ইকুয়েশন সলভিং এর মতো, জাস্ট ক্যালকুলেটরে তুমি x এর ভ্যালু 2 বসাই দিবা। আমি এখানে হাতেই করি, তাহলে 2 ইন্টু 2 স্কোয়ার প্লাস 2a প্লাস 16 ইকুয়ালস টু 0। এটা যদি ক্যালকুলেটর করো তোমার এত সময় লাগবে না আসলে, তাই না? তাহলে কি 2 ইন্টু 4 মানে 8 প্লাস 2a প্লাস 16 ইকুয়ালস টু 0। এইখানে থেকে আলটিমেটলি আসতেছে হচ্ছে 2a ইকুয়ালস টু মাইনাস 24 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তাহলে a ইকুয়ালস টু আসতেছে কিন্তু মাইনাস 12, a ইকুয়ালস টু মাইনাস 12 আসতেছে, তার মানে আনসার ডি অথবা ই এর মধ্যে, ঠিক আছে। এটাও কাজ কিন্তু তোমার করতে অনেস্টলি 20 সেকেন্ড লাগবে, 20 সেকেন্ড যদি তুমি ক্যালকুলেটরে করো। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা মূল মানে এর ভ্যালু পাই ফেললাম। এবার দেখো, এবার একটা জিনিস কিন্তু আমি জানি এই ইকুয়েশন থেকে, এই ইকুয়েশনে কিন্তু আমি এক্স এর ভ্যালু জানি, না সরি, এখান থেকে আমি জানি না এক্স এর ভ্যালু, এখান থেকে আমি জাস্ট এর ভ্যালুটা পাইলাম, এবার বি এর ভ্যালুটা লাগবে। এবার দেখো, যেহেতু এর ভ্যালু -12, আমি এই ইকুয়েশনে আরেকটু কাজ করলে কিন্তু আমি মানে এর অপর মূলটা পাই ফেলতে পারি, মানে কমন যেই মূলটা, তাহলে 2x স্কোয়ার প্লাস -12x প্লাস 16 ইকুয়ালস টু 0 দিলে কিন্তু আমি এখানে x এর ভ্যালু কয়টা পাবো? দুইটা। একটা ধরো 2 আসবে, আরেকটা যেটা আসবে সেটা কিন্তু আমার এই ইকুয়েশনের মূল, কারণ বলছে অপরটা কি সমান, তাই না? সো অবশ্যই এটা ক্যালকুলেটর করবা, এটা ক্যালকুলেটরে খুব ফাস্ট করে ফেলবা। সেটা হচ্ছে 2 -12 আর কি 16, একটা আসছে 4, একটা আসছে 2, তো 2 যেটা আসছে এটা তো কমন, এটা নিয়ে আমার আর কাজ নেই। আর আরেকটা আসছে কি 4। এবার দেখো, এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি, তাই না? দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি ইকুয়ালস টু যে 0, এখানে কিন্তু একটা মূল তুমি জানো, ওই যে কমন মূলটা 4, তাহলে 4 বসাই দিবা, তাহলে 4 স্কোয়ার, এটাও ক্যালকুলেটর করবা, কোনো কিছু হাতে করার দরকার নেই। আবার এর ভ্যালু কিন্তু তুমি জানো, পাই গেছো, ইন্টু তারপর কি 4 বসাবা প্লাস বি বসাবা ইকুয়ালস টু 0, তাহলে কি 16 মাইনাস -48 প্লাস বি ইকুয়ালস টু 0, রাইট? সো এখানে বি ইকুয়ালস টু পাবা তুমি 48 মাইনাস 16, তাই না? 48 মাইনাস 16 32, রাইট? শেষ, এই তো। তাহলে -12 32, ওকে। সো এইটা করতে ভাই, এটা তুমি যদি ক্যালকুলেটারে অ্যাপ্লাই করো, আমার মনে হয় না 1 মিনিটও লাগবে, 1 মিনিটেরও কম সময় লাগবে। এরপর আমি ধরে নিলাম 1 মিনিট লাগবে, মিনিমাম টাইম ধরতেছি আমি 1 মিনিট, ঠিক আছে। 1 মিনিটের বেশি আমি টাইম ধরতেছি না, মানে কম ধরতেছি না, ধরে নিলাম 1 মিনিট, আসলে এগুলো 1 মিনিটও লাগবে না তুমি যদি এই ট্রিক্সের জন্য। এখানে কিন্তু তুমি ম্যানুয়ালি আগাইলে অনেক সময় লাগবে, ম্যানুয়ালি কিন্তু এখানে আগাবা না, ম্যানুয়ালি আগাইলে তো একটু হইলেও বেশি সময় লাগবে, ওকে। সো নেক্সট প্রবলেমে চলে যাই। আচ্ছা, এই ম্যাথটা কিন্তু দেখি তোমরা কি প্রথমে অ্যাপ্রোচ করবা না, এই ম্যাথটা কিন্তু তোমরা সবার লাস্টে অ্যাপ্রোচ করবা, ঠিক আছে। কারণ এই ম্যাথটা দেখি বোঝা যাচ্ছে এটা আসলে বড় হবে, যে দেখো দুইবার ডিফারেন্সিয়েশন, আবার থেটা, হ্যাঁ, আবার থেটা, তো আবার থেটা বাই 2 আকারে প্রকাশ করতে হবে, এটা কিন্তু অপশন দেখে বোঝা যাচ্ছে এটা কিন্তু আসলে ক্যালকুলেশন করতে বেশ ভালো টাইম লাগবে, বেশ ভালো টাইম লাগবে, ওকে। সো এইটা আসলে তোমরা সবার লাস্টে দিবা। এটা এরকম এক্সেপশনাল ম্যাথ দু একটা থাকবে, তো এটা ট্রাই করবে কি প্রথম সবগুলা দিয়ে, তারপরে এই দু একটা ম্যাথ থাকবে, এগুলো লাস্টে ট্রাই করো, ওকে। সো আমরা আগাই। তো এখানে প্রথমে কিন্তু এই যে এই জিনিসটাকে ভাঙতে হবে, এই যে ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডি এক্স স্কোয়ার, এটাকেই যেহেতু এটা নির্ণয় করতে বলছে, এটাকেই নিয়ে আগে চিন্তা করতে হবে। তাহলে দেখো, এটার মানে আসলে কি, এটার মানে কিন্তু ডিডি এক্স অফ ডিওয়াই বাই ডিএক্স, এটার মানে তো এইটা, তাই না? এখন দেখো, আমি কি সরাসরি ডিওয়াই বাই ডিএক্স পাবো? পাবো না। তো ডিওয়াই বাই ডিএক্স পাওয়ার জন্য কিন্তু আমাকে একটা কাজ করতে হবে, সেটাকে আমি কিন্তু এখানে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে পারি, পারি না? তাহলে কি ডিএক্স বাই ডি থিটা, এটা আমি খুব সহজে পাবো। আবার কি ডিওয়াই বাই ডি থিটা, এটা আমি সহজে পাবো। এরপর আমি এক কাজ করি না, এই যে ডিওয়াই বাই ডি থিটা ডিভাইডেড বাই ডিএক্স বাই ডি থিটা, এটা করলে কিন্তু আমি খুব সহজে ডিওয়াই বাই ডিএক্স পেয়ে যাব, তাই না? ডি থিটা থাকবে না, ওকে। তো ডিওয়াই বাই ডি এক্স আমি পাবো, আচ্ছা ঠিক আছে, এইটা আমার কাছে আছে। কিন্তু ডিডি এক্স অফ মানে এইটাকে, এটা তো পাবো আসলে থেটার রেসপেক্টে, এটাকে কিন্তু থেটার রেসপেক্টে পাবো, ওকে। সো এইটাকে আমি এক্স এর রেসপেক্টে কিন্তু পাবো না, তাই না? তাহলে আমি একটা কাজ করি, আমি এখানে আসলে এখানে আচ্ছা এখানে 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 আমি একটা কাজ করি না, যে আমি যেহেতু ডি
মানে আমি যেহেতু থিয়েটার রেসপেক্টে পাবো, আমি কিন্তু এক্স এর রেসপেক্টে পাচ্ছি না, এক্স এর রেসপেক্টে কিন্তু আমি এই জিনিসটাকে পাচ্ছি না, আমি পাচ্ছি থিয়েটার রেসপেক্টে। তাইলে থিয়েটার রেসপেক্টেই আমি করব, কোনো সমস্যা নেই। এবার আমি ব্যাক একটু ক্যালকুলেশন করে এটা ঠিক করব। ঠিক আছে, ডিভাইডেড বাই কিছু একটা দিয়ে ভাগ দিয়ে দিব। এখন কি, আমার দেখো এখানে ডি আছে, তো এখানেও ডি আছে, কোনো সমস্যা নেই। তার মানে ডি থিটাকে কাটতে হবে। এই ডি থিটাকে কাটার জন্য আবার এখানে ডি এক্স আনতে হবে নিচে, তাই না? তাহলে এক কাজ করি না, ডি এক্স ডিভাইডেড বাই ডি থিটা, এই কাজটা করা যায় না? তাহলে দেখো কি হচ্ছে, তাহলে কিন্তু এই যে ডি ওয়াই বাই ডি এক্স এটা সাইডে রাখলাম, এটা সাইডে রাখলাম। আর এখানে কি হচ্ছে, ডি ডি থেটা, ডি ডি থেটা ইন্টু ডি থেটা উপরে যাবে, আর কি ডিএক্স নিচে আসবে। তার মানে কি ডি থেটা নাই, তার মানে কি ডিডি এক্স অফ আলটিমেটলি কি ডিওয়াই বাই ডিএক্স। সো এইটাই গোজ টু, কিন্তু আমি খুব সুন্দর মতো বলতে পারতেছি। তার মানে আমি কিন্তু এই ফর্মে রাখবো, এটা কিন্তু চিন্তা করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু সবার আগে চিন্তা করি, তারপর তুমি দেখবা কি কি লাগবে। তার মানে আমার এটা লাগবে আর এটা লাগবে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এইবার আমরা চলে যাই যে আসলে কিভাবে আমরা করব। তাহলে প্রথম কথা হচ্ছে ডিওয়াই বাই ডি থিটা বের করব। তো ডিওয়াই বাই ডি থিটা আসলে কত, ডিওয়াই বাই ডি থিটা হচ্ছে এ সাইন থিটা, তাই না? আচ্ছা আমি একটু লিখি, এ ওয়ান মাইনাস কস থেটা, এটারে যদি আসলে একটু করি এ মাইনাস এ কস থেটা, তাই না? তার মানে কি জিরো মাইনাস আবার কসকে করলে আবার মাইনাস, তাহলে কি আবার সাইন থেটা, সাইন থেটা আবার একটা এ থাকবে, ঠিক আছে, ডট এ। তার মানে ওভারঅল আসতেছে এ সাইন থেটা। ওকে ফাইন, ঠিক আছে। এবার আমি কি করব, ডিএক্স বাই ডি থেটা। আচ্ছা এই যে এগুলো কি বের করতেছে, এগুলো কিন্তু সব অ্যাকর্ডিং টু এইটা। আমার যেহেতু এগুলো এগুলো লাগবে, তার মানে আমি কি সেভাবে আগাবো। ওকে, আচ্ছা তাহলে এ ইন্টু থেটা প্লাস সাইন থেটা আছে, তাহলে এক্স ইকুয়ালস টু হচ্ছে এ ইন্টু থেটা প্লাস সাইন থেটা। তো এটাকে আমি এক কাজ করব, এ গুণ দিই, তাহলে এ থেটার জায়গায় থেটা, সরি এ থাকবে এ প্লাস এ কস থেটা, তাই না? আচ্ছা তার মানে ডিওয়াই বাই ডি থেটা ডিভাইডেড বাই ডিএক্স বাই ডি থেটা, এটাই ইকুয়ালস টু, তো আমি বলতে পারবো ডিওয়াই বাই ডিএক্স, তাই না? তাহলে আমি এক কাজ করবো, এই যে এই জিনিসটা উপরে থাকবে, তাহলে এ সাইন থেটা ডিভাইডেড বাই কি, এ কমন নিলে ওয়ান প্লাস কস থেটা, তাই না? তার মানে কিন্তু এ কাটা আলটিমেটলি থাকতেছে হচ্ছে সাইন থেটা ডিভাইড বাই ওয়ান প্লাস কস থেটা। ওকে ঠিক আছে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু এটা পাইলাম। আচ্ছা ঠিক আছে, এবার একটা কাজ করি। এবার আমার তো ওই যে ওই টার্মটা কি ছিল আসলে, এই যে ডিডি এক্স অফ ডিওয়াই বাই ডিএক্স, এটাই তো আমার দরকার। তাই এটা বের করার জন্য এই যে আমি কি এখানে এই যে ডিওয়াই বাই ডিএক্স এটাকে আসলে কার রেসপেক্টে করছিলাম, ডিডি থিটা। কারণ কি আমার ডি থিটা, থিটা রেসপেক্টে করতে পারবো আমি ইজিলি, তাই না? আর নিচে কি এটারে ব্যালেন্স করার জন্য আমি কি বলবো, ডিএক্স বাই ডি থিটা, তাই না? এবার জাস্ট আমার ক্যালকুলেশন, তাহলে ডিডি থিটা অফ ডিওয়াই বাই ডিএক্স, তাই না? এবার কাজ করি, ডিওয়াই বাই ডিএক্স কে আমি এই যে এই আকারে করি আর কি, ঠিক আছে? এর কি হবে, এটা করলে দেখো, মানে ডি ওয়াই বাই ডিএক্স কে আমি কার রেসপেক্টে করবো বলো তো, থিটার রেসপেক্টে। থিটার রেসপেক্টে করলে কি হবে, নিচে কি ভি স্কোয়ার ওয়ান প্লাস কস থেটা ভি স্কোয়ার, তাহলে কি এখানে ভি কে রাখবো, তাহলে ওয়ান প্লাস কস থেটা, ভি কে রাখবো, ইউ কে করবো, ইউ কে করলে কি কস থেটা মাইনাস ইউ কে রাখবো সাইন থেটা, ভি কে করবো, ভি কে করলে কি মাইনাস সাইন থেটা। ঠিক আছে, তো এখানে কাটাকাটি করলে আসলে কি হবে, এখানে দেখো কস থেটা প্লাস কস স্কোয়ার থেটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস সাইন স্কোয়ার থেটা। ঠিক আছে, আলটিমেটলি কি থাকবে দেখো, কস স্কোয়ার থেটা আলটিমেটলি থাকবে কিন্তু এই যে এটা ওয়ান, তার মানে ওয়ান প্লাস কস থেটা, ওয়ান প্লাস কস থেটা ডিভাইড বাই ওয়ান প্লাস কস থেটা হোল স্কোয়ার। ওকে, না আলটিমেটলি এই একটা আর এই একটা কাটা আলটিমেটলি থাকতেছে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কস থেটা। ওকে, সেটু ক্যালকুলেশন কিন্তু করে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে উপরের রাশিটাকে বদলে আমি একটু ডিফারেন্ট কালার নেই, তাহলে হয়তো ভালো লাগবে। তাহলে আমি এই উপরের জায়গাটাতে আমি বসাবো কি, ওয়ান বাই ওয়ান প্লাস কস থেটা, ওকে, ডিভাইডেড বাই ডিএক্স বাই ডি থেটা কি, এই যে ডিএক্স বাই ডি থেটা কি তোমার এটা, এটা কত, এ কমন নিলে ওয়ান প্লাস কস থেটা, রাইট? আচ্ছা ঠিক আছে, এবার একটু ফার্দার ক্যালকুলেশন করবো। ওয়ান বাই ওয়ান প্লাস কস থেটা, ম্যাথটা কিন্তু আসলে ভালো পরিমাণ বড়, এটা আসলে টাফ
করাটা মানে টাইমলি করাটা এটা মিনিমাম তোমার 3 4 5 মিনিটও লেগে যেতে পারে, ঠিক আছে, মোটামুটি 5 মিনিটও লেগে যাবে যদি তুমি ধরতে পারো। আর না ধরতে পারলে তো ভাই মোটামুটি ভালোই সময় লাগবে, সো এটা আসলে করারই দরকার নেই, ঠিক আছে। সো এটা কত আসলে, এ কমন নিলে 1 + cos থিটা, তারপরে কি আমি বলতে পারি 1/a 1 + cos থিটা হোল স্কোয়ার। আচ্ছা, তো এখানে যেহেতু আমার θ/2 আকারে রাখতে হবে, θ/2 আকারে রাখতে হলে কিন্তু আমার এই যে এখানে একটা 2 দিয়ে আচ্ছা আমি একটু নিচের জায়গাগুলো মুছে ফেলি। আচ্ছা ঠিক আছে, তো এখানে কিন্তু আমার এখানে একটা 2 নিব, এখানে একটা 2 নিব, তাহলে এটারে কি বলতে পারি না যে এটারে বলতে পারি কিন্তু ইন্টু 1 + cos, এটা হচ্ছে 2 cos² θ/2, রাইট। এরকম এখানে 2 থাকবে, আর উপরে তো 1 থাকলোই, তাই না। তার মানে কিন্তু আমি এই যে 2 থাকলো, এই 2 টু 4 হয়ে যাবে, তাই না। তাহলে এই 2 টু 4 হয়ে যাবে, আর এখানে হচ্ছে cos যেহেতু, তাহলে cos টু দি পাওয়ার 4 হয়ে যাবে, cos টু দি পাওয়ার 4 θ/2, আর এ তো আসলে থাকবেই, তাই না। তার মানে আমি কি বলতে পারি উপরে আসলে sec টু দি পাওয়ার 4 θ/2 হবে, যেহেতু cos উপরে চলে যাবে আর নিচে কিন্তু থাকবে 4 এ। ওকে, এই আমার ফাইনাল সলিউশন। তো আচ্ছা, তাহলে এই যে আনসার হচ্ছে বি নাম্বার, নিচে 4 এ উপরে sec টু দি পাওয়ার 4 θ/2। ওকে, আচ্ছা, তো এইটা আসলে এটা বেশ ভালো সময় লাগবে, এটা ধরো ধরে নিলাম এখানে 5 মিনিট, 5 থেকে 4 মিনিট লাগবে, ঠিক আছে। এটা ফার্স্ট অফ অল না করাই বেটার, না করা বেটার কি, এটা আসলে যারা করতে পারে ওরা তো একদম টপের দিকেই থাকবে। হ্যাঁ, একদম বাকি 24টা যারা পারবে তারপর তারা এটা ট্রাই করতে পারে, তার মানে ম্যাথে 25টায় 25টা। ওকে, আচ্ছা ঠিক আছে। সো এরপরে আসি পরের ম্যাথটা। কি বলছে এখানে যে বাস স্থির অবস্থা থেকে একটি বাস স্থির অবস্থা থেকে 4 ms−1 সুষম ত্বরণে সোজা সড়কে চলতে শুরু করে, অন্যদিকে 40 মিটার পেছন থেকে এত সময় বেগে। আচ্ছা, এটা কিন্তু একদম একটা সিম্পল একটা ম্যাথ। তার মানে এইখান থেকে একটা বাস স্থির অবস্থা মানে ত্বরণে শুরু করছে, ধরো এই পর্যন্ত আসলো, তার মানে কি তার এক্সিলারেশন কত 4। ওকে, অন্যদিকে 40 মিটার পেছন থেকে, তার মানে এইখান থেকে একজন আসছে ধরো এখানে, তাই না। বাসের দিকে চলতে শুরু করলো, চলার পরে বাস ও সাইকেল আরোহী কয়বার মিলিত হবে, তার মানে ওরা যেহেতু মিলিত হবে তাহলে ওরা এইবার ফেস করতে হবে, আবার ধরো সামনে গেল, আবার ফেস করতে হবে। সো আমি ওইটা বাদ দিলাম, আমি টোটাল ধরে নিলাম এইখান থেকে ও যাবে কি এস, তাহলে এইটুকুও কি এস, আর এটা কি 40 মিটার পেছনে না। আচ্ছা, তাহলে দেখো, তাহলে প্রথম ক্ষেত্রে মানে বাসের ক্ষেত্রে কিন্তু শুধু এস ইকুয়ালস টু বলতে পারি হাফ এ টি স্কোয়ার, টাইম কিন্তু ওদের একবারই লাগবে, একই লাগবে। তাহলে এটা হচ্ছে 1 নং সমীকরণ। আরেক সমীকরণ কি 40 প্লাস এস ইকুয়ালস টু কি 40 প্লাস এস ইকুয়ালস টু কিন্তু ও কি সমবেগে যাবে, তার মানে কি 24t, ঠিক আছে। এই যে আমার 2 নং সমীকরণ, পেজ কি রাখছি, রাখিনি, আচ্ছা ঠিক আছে। তাহলে এটা সিম্পলি বলতে পারি, তাহলে এস ইকুয়ালস টু, এখানে আসলে এস ইকুয়ালস টু বলতে পারি যেহেতু এ এর ভ্যালু কত 4, তার মানে 2t স্কোয়ার, তাহলে এস ইকুয়াল টু 2t স্কোয়ার এখানে বসাই দিব, তাহলে 40 প্লাস এস ইকুয়াল টু কি 2t স্কোয়ার মাইনাস 24t ইকুয়ালস টু কি 0। তো এখান থেকে কিন্তু তুমি ইজিলি টি এর দুইটা ভ্যালু পাওয়া যাবা, ঠিক আছে, ক্যালকুলেটরে করবা, টি এর দুইটা ভ্যালু পেয়ে যাবা। ওকে, সো বের করি টি এর দুইটা ভ্যালু, তাহলে 2 মাইনাস 24 40, তাহলে টি এর একটা ভ্যালু 10, একটা কি 2, তার মানে 2 এবং 10, রাইট। তার মানে কি অবশ্যই ওরা দুইবার মিলিত হবে, ঠিক আছে। এবার উম, 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 আচ্ছা এটা ভুল হলো নাকি, দেখি তো। আচ্ছা না না, সরি, হ্যাঁ হ্যাঁ ভুল হয় নাই তো, ঠিক আছে। তাহলে দেখো 2 এবং 10, ওকে, তাহলে 2 এবং 10 প্রশ্ন বলছে কি একাধিকবার, তাহলে কি দুইবার মিলিত হবে এটা পাইলাম, তারপর কি একাধিকবার মিলিত হলে তাদের সময়ের পার্থক্য, একাধিকবার মিলিত হলে তাদের সময়ের পার্থক্য, তো সময়ের পার্থক্য কি এই যে 2 এবং 10, তাহলে কি 8, তাই না, তাহলে দুইবার মিলিত হবে 8 সেকেন্ড। ওকে, আনসার হচ্ছে এইটা। ওকে, সো ঠিক আছে, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা আসলে অনেক লেন্দি হয়ে যাচ্ছে, সো আমরা এই ভিডিওটা আসলে 3টা পার্টে করব। ওকে, সো এই পর্যন্ত একটু আহ, এই পর্যন্ত আমাদের মোটামুটি করা হলো, বাকিটা ইনশাল্লাহ নেক্সট পার্টে। সো নেক্সট পার্টটা অবশ্যই কমেন্টে পিন করে দেওয়া থাকবে। ওকে।
তো এই পর্যন্ত কিন্তু আমাদের সময় লাগছে কত, এই পর্যন্ত আমাদের সময় লাগছে কিন্তু 8.5 মিনিট, ওই বড় কোশ্চেনটা বাদে। ওই বড় কোশ্চেনটা ইগনোর করলে, কারণ ওইটা আসলে ইগনোর করলে আমরা টাইম পরে, ওইটা পরে ক্যালকুলেশন করব। এই পর্যন্ত মোটামুটি আমাদের 8 থেকে ধরলাম 10 মিনিটই লাগলো, ঠিক আছে? 8 থেকে 10 মিনিটে কিন্তু আমাদের মোটামুটি 8টা কোশ্চেন শেষ। ওকে।